সৃষ্টিকর্তার রূপ কেমন? সৃষ্টিকর্তার রূপ কেমন এই বিষয়টি আমি অনেকগুলো ধর্ম থেকে আলোচনা করব। 1 নম্বরে আপনার গ্রিক ধর্ম, 2 নম্বরে রোমান ধর্ম, 3 নম্বরে পার্সি ধর্ম, 4 নম্বরে বৌদ্ধ ধর্ম, 5 নম্বরে মিশরীয় ধর্ম, 6 নম্বরে গিলগামেশের মহাকাব্য, 7 নম্বরে ইহুদি ধর্ম, 8 নম্বরে খ্রিস্টান ধর্ম, 9 নম্বরে সনাতন ধর্ম এবং 10 নম্বরে ইসলাম ধর্ম নিয়ে আলোচনা করব। চলেন শুরু করি। বেশ কঠিন হবে, আমার সাথে থাকবেন। আচ্ছা, ইসলাম ধর্মে যদি আমরা দেখি তাহলে ঈশ্বরের রূপ কেমন এ ব্যাপারে কোরআনে কি বলা আছে? এ ব্যাপারে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর রূপ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছেন আকাশ এবং পৃথিবীর জ্যোতি। তো এটা কিন্তু ইনডাইরেক্টলি আপনার সেই সূর্যকে বা সানকে এই নির্দেশ করে, বোঝা গেছে? তো সেখানে এভাবে আল্লাহর রূপ বলা হয়েছে যে আল্লাহর রূপ এমন যে একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি প্রজ্বলিত, আর সেই বাতিটা জৈতুন বৃক্ষের তেল জ্বালা। এটা পশ্চাতেরও নয়, পূর্বেরও নয়, এটা তেল ছাড়াই জ্বলে, যেমন সূর্য বা নক্ষত্র যেমন জ্বলে। এরকমটি কাহিনী বলা আছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে, যদি আপনারা দেখতেন। তাহলে তাই যদি হয় তাহলে মিশরীয়রা তো সেই সূর্যেরই পূজা করতো। তাহলে আমরা যেমন মুসলমানরা সূর্যের কথা বলতেছি, তো মিশরীয়রা তো সেই সূর্যকেই পূজা করতো, তাহলে সমস্যা কোথায়? এবং হিন্দুরাও তো সেই সূর্যেরই পূজা করতো, তাহলে সমস্যা কোথায়? একই তো অর্থ, একই তো কথা। এই একই কথাকে এক এক জায়গায় এক এক ধর্মে এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। আচ্ছা, আরেকটা আয়াতের কথা বলি, সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে চোখ দিয়ে আল্লাহ পাককে দেখে বা সৃষ্টিকর্তাকে দেখে। এটা আছে সূরা আনাম আয়াত নম্বর 103। এবার আসেন আর একটা আয়াত বলি, সেটা হচ্ছে সূরা সূরা আয়াত নম্বর 51। সেখানে বলা হয়েছে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে দেখে। তাহলে এটা আছে কোরআনের কথা। 3টে পয়েন্ট আমি আলোচনা করলাম, আর আমি আলোচনা করলাম না। এবার এটা হচ্ছে সর্বনবীন যে বা সর্বনতুন যে ধর্ম ইসলাম ধর্মের থেকে বললাম। এবার আমরা চলে যাব সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্মে। সেখানে ওই একই কথা বলা আছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি, অর্থাৎ তিনি হচ্ছে পরমাত্মা। যেমন তিনি জ্যোতিময়, তিনি অশরীরী, তিনি নিরাকার এবং জন্মমৃত্যু রহিত। এটা হচ্ছে বেদের কথা। এবার আমরা চলে যাব ভগবদ্গীতায়। সেখানে ভগবদ্গীতায় 18টা পর্ব। কুরুক্ষেত্র যুদ্ধ উপলক্ষে শ্রীকৃষ্ণের সাথে অর্জুনের যে কথাবার্তা হয়েছিল সেটা নিয়ে মূলত ভগবদ্গীতা। তো যুদ্ধের এক পর্যায়ে অর্জুন বলিলেন, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, প্রকৃত রূপ, আসল রূপ তাকে দেখতে চাই। তখন বলো, না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। যেটা আছে এটা হচ্ছে ভগবদ্গীতার কথা, যেটা পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াত আছে, এবং কি সূরার 51 নম্বর অর্থাৎ 51 এই আয়াতে আছে। আর আরেকটা রূপ দেখা গেছিল যে সেটা হচ্ছে যে তিনি হচ্ছে সহস্র সূর্যের ন্যায়। একথাও কিন্তু ভগবদ্গীতা আছে যে তিনি হচ্ছে সহস্র সূর্যরূপী। সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহলে ঈশ্বরের রূপ তার তুলনায় কিছু, অর্থাৎ ঈশ্বর আরও অনেক ব্যাপক, জ্যোতিময়, এবং তিনি একটা শক্তি মূলত, অর্থাৎ যেটা সূরা নূরের 25 নম্বর আয়াতে বলা হয়েছে। তো একই তো কথা, একটু এদিক ওদিক করা গেলে, আর কিছু না। 19 আর 20। তারপরে শ্রীকৃষ্ণ বলিলেন যে আমি তোমাকে জ্ঞান চক্ষু দান করতেছি। জ্ঞান চক্ষু, অর্জুনকে জ্ঞান চক্ষু দান করলো, তখন সে দেখলো যে সেই শ্রীকৃষ্ণের মুখ ও গহ্বরের ভিতরে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান। বোঝা গেছে বিষয়টা? এটা আর কি। তো কোরআনে যা আছে দেখবেন যে বেদে ঠিক প্রায় তাই আছে। যেমন কোরআনে বলা আছে আল জাহের আল বাতেন, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রকাশ্য আছেন আর গোপনও আছেন। এই দুটো শব্দ কিন্তু কোরআনে আছে। আল জাহের শব্দটা কোরআনে আছে, আল বাতেন শব্দটা কোরআনে আছে, যার বাংলা অর্থ হয় সাকার এবং নিরাকার। হিন্দুরা তো সেই সাকারেও করে, নিরাকারে ও সেই আরাধনা করে। এখন কথা হচ্ছে যে তার থেকেই যদি সব কিছু হয়,
অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যদি সব কিছু হয় বা আল্লাহ থেকে সব কিছু হয় তাহলে আমরা তো তারই অংশ, তাই না? এখানে একটা বিষয় বলা দরকার যে দেখেন, মেঘের যে বাষ্প অথবা শিশির বিন্দু, এগুলো কিন্তু সাগর না। এগুলো কি সাগর? সাগর না। শিশিরের বিন্দু অথবা বাষ্প অথবা মেঘের যে বৃষ্টি, এগুলো তিনটের কিন্তু একটাও সাগর না। কিন্তু সাগর কিন্তু আবার এই পানিরই উৎস। সনাতন ধর্মে বলা হয় যে পরমাত্মা হচ্ছে অবিনশ্বর, তার থেকেই সব কিছুর উৎপত্তি। হ্যাঁ, অনেকটা এরকম, আমরাও তো সেখান থেকে উৎপত্তি, তাই না? শুধু ব্যাখ্যা বিশ্লেষণে ভিন্ন, আর কিছু না। তাহলে এই যে সাকার নিরাকার কথাটা সনাতন ধর্মে বেদে যেমন আছে, ইসলাম ধর্মেও কিন্তু আল জাহের বাতিন আছে, কিন্তু এটি নিয়ে কিন্তু আলোচনাই হয় না। আবার ইসলাম ধর্মে এই কথাও বলা হয় যে আল্লাহর হাত আছে, মুখ আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, সবই আছে। এটা কিন্তু কোরআনে আছে, কিন্তু কীরকম আছে এইটা হুজুর আবার ব্যাখ্যা দিতে পারে না। আবার তিনি সপ্তম আকাশে নূরের সিংহাসনে বসেন, তাহলে তার যদি আকার নাই থাকবে তাহলে তো সিংহাসনে বসার কী দরকার? বসতেন নাকি, তাই না? তো একই কথা কিন্তু হিন্দু ধর্মে আছে আর ইসলাম ধর্মে আছে, কিন্তু তর্ক করে, এই বিষয়গুলো নিয়ে তর্ক করে, বুঝছেন? একজন আরেকজনের দোষ তুলে ধরে, এটা ঠিক না। আমার মতো মিলান, কম্পেয়ার করেন, তাহলে আমরা দেখলাম যে ইসলাম ধর্ম আর সনাতন ধর্মে আসলে একই কথা বলে। তবে কোরআনের চাইতে বেশি তথ্য আছে বেদে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার একটু টাচ আপনাদেরকে দেবো, সেটা হচ্ছে যে সূরা হুদের 7 নম্বরে আয়াতে বলা হয়েছে যে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা পানির উপরে ছিলেন, তারপরে সেখান থেকে সৃষ্টিকার্য সূচনা করা হয়। তো আমি আবার ফেসবুকে পোস্ট দিলাম যে ঈশ্বর বা আল্লাহ বা সৃষ্টিকর্তা যদি পানির উপরে থেকে থাকেন তাহলে পানি কার পর ছিল? কে উত্তর দেয় না। তো মাদ্রাসার একটা ছেলে সে একবার একটা উত্তর দিয়েছিল যে এটা মেঘের উপরে ছিল, আল্লাহ মেঘের উপরে ছিল, এরম একটা উত্তর দিয়েছিল। তো মেঘের উপরে থাকলে তো কেমন হয় ব্যাপারটা, তাই না? তাহলে আকাশ ছিল, মেঘ ছিল, সে কথা তো বলে নাই। কিন্তু এর উত্তরটা কিন্তু বেদে আছে। বেদে আছে কীভাবে? যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, শুধুমাত্র ঈশ্বর ছিলেন, তারপরে তিনি চিন্তা করলেন বা কামনা করলেন যে আমি পশু এবং প্রজা সৃষ্টি করলো। তারপরে তিনি কী করলেন জানেন? তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গিরা বা ত্বক, সমস্ত আকৃতি তিনি সৃষ্টি করলেন। এই আকৃতি সৃষ্টি করে নিজে আত্মার ভিতরে প্রবেশ করলেন, তিনি তাকে সৃষ্টি করলেন। এবং তারপরে সেই পরম বিষ্ণু কী করলেন? পানির ভিতরে অনন্ত কোটি কাল শায়িত অবস্থায় ছিল, আর তার শরীর থেকে বুদ্বুদ উৎপন্ন হয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে নাভি পদ্ম থেকে পদ্ম ফুলের সৃষ্টি হয়। হ্যাঁ, পদ্ম ফুল থেকে তারপরে পদ্ম ফুলের উপরে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বরের সৃষ্টি হয়, এবং তাদেরকে দায়িত্ব দেওয়া হয় একজন সৃষ্টি করো, অর্থাৎ ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু পালন করে, শিব সংহার করে। যেমন ইসলাম ধর্মে আছে 4 জন ফেরেশতার কথা: আজরাইল, জিবরাইল, ইসরাইল, মিকাইল। অর্থাৎ আজরাইল প্রাণ নাশ করে, আর মিকাইল সমস্ত জীবজন্তুর খাদ্য তৈরি করে, বন্টন করে। হ্যাঁ, আর আজরাইল, জিব্রাইল মেসেজ আদান প্রদান করে, ওই যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আল্লাহর কাছ থেকে মেসেজ আদান প্রদান করতে। এই একই কথা আর কি, একই বিষয়। এইগুলো আপনি পৃথিবীর আরও বহু ধর্মে যাবেন, পাবেন। আর আমার সাথে থাকলে তো আমি আপনাদেরকে জানাবোই। এটা আমার জানা আছে, তো একটা ভিডিওতে এত কিছু বলা যাবে না, সম্ভব না। এলো বিষয়। তাহলে সৃষ্টির সূচনা লগ্নে কী করলেন? তিনি পানি সৃষ্টি করলেন, অর্থাৎ ঈশ্বর পানি সৃষ্টি করলেন, এবং পানি দিয়ে প্রথমে একটা ডিম্ব সৃষ্টি করলেন বা অণ্ড সৃষ্টি করলেন। অণ্ড মানে তো ডিম, জানেন তাই না? অণ্ড তৈরি করলেন, এবং সেই অণ্ডের ভিতরে আবার সেই ব্রহ্মা, বিষ্ণু, শিব এদেরকে সৃষ্টি করলেন। অর্থাৎ সেই মানে প্রথম যে সৃষ্টি ডিম্ব, এই ডিম্বটাকে সনাতন ধর্মে বলা হয়েছে হিরণ্যগর্ভ, অর্থাৎ উৎপত্তি যে ডিম বা জলাশয় বা আধার, সেটাকে বলা হয় হিরণ্যগর্ভ বা সেই ব্রহ্ম অণ্ড। সেই অণ্ড থেকে সৃষ্টি। এই অণ্ডের কথা আবার গ্রিক ধর্মে আছে যে কাওয়াসের, অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তার কাওয়াসের অন্ডকোষ কেটে পানিতে ফেলানো হয়, পরে ফেনা তৈরি হয়, সেখান থেকে সৃষ্টি সূচনা হয়, এরকম কাহিনী আছে। আর আমাদের ইসলাম ধর্মে তো পানি থেকে সৃষ্টি, সেটাও আছে। তার মানে কি ইসলাম ধর্ম যে পানি থেকে সৃষ্টিকর্তা বলতেছে, এই পানি থেকে সৃষ্টিকর্তা আবার
সনাতন ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, তারপরে আপনার আফ্রিকান ধর্মে আছে, হ্যাঁ, মিশরীয় ধর্মে আছে, এরপরে আপনার সৈনিক ধর্ম, কনফুসিয়াস ধর্ম এবং পৃথিবীর আরও বহু যেমন অ্যাজটেক, মায়ান, ইনকা ধর্মে বহু ধর্মে এই পানি থেকে সৃষ্টির কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। বোঝা গেছে? এমনকি বিজ্ঞানীরাও বলে থাকে যে এই পানি থেকে মূলত সৃষ্টির সূচনা। বোঝা গেছে বিষয়টা? যদি একই কথা বলে, তো একই কথা যখন বলে তাহলে সমস্যাটা কোথায় বলেন? কিন্তু এই যে আমাদের অজ্ঞতা, আমাদের সীমাবদ্ধতা আমাদেরকে দূরে ঠেলে দেয়, পরে এই আমরা নিজেরাই বিভেদ সৃষ্টি করি। কিন্তু সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন হয় না, এটা কিন্তু কোরআনের কথা। আপনি কখনো মিলেই দেখছেন যে কি আছে বেদে? দেখেন নাই তো। আল্লাহ বলতেছে আসো সেই কথাই যা তোমার এবং মানে আমাদের মধ্যে এক আর কি। আর আল্লাহ বলছে পবিত্র কোরআন শরীফে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি। অর্থাৎ বিভিন্ন জাতির কাছে বিভিন্ন ভাষায় বিভিন্ন মহামানুষকে সৃষ্টিকর্তা প্রেরণ করছেন। হয়তো আমার কথা সে বোঝে না, আর তার কথা হয়তো আমি বুঝি না, তাই না? এটা বোঝাটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি না, আমরা অকারণে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। এটা একটা কষ্টকর বিষয়। অতএব আসুন আমরা ধর্মকে জানি, ধর্ম মানি। ধর্ম বলতে ওই জিনিসকে বোঝায় সত্যকে সত্য আর মিথ্যা বলার নামই ধর্ম। আর পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। পৃথিবীর একটা ধর্মেও পাবেন না যে চুরিকে বৈধতা দান করে বা চুরিকে সমর্থন করে। ঠিক আছে? পৃথিবীতে আমরা 4300 ধর্ম পাই, তো সেখানে কোনো ধর্মই অন্যায়কে প্রশ্রয় দেয় না। তবে একটা দুঃখের খবর বলে যায়, সেটা হচ্ছে যে আমাদের হুজুরা কিন্তু এই সমস্ত কথা বলে, লোভনীয় কথা বলে। তারা বলে যে আপনি যদি উহুদ পাহাড় পরিমাণে যদি পাপ করেন তাহলে কোনো সমস্যা নাই, তওবা করলে সব মাপ। এই ধরনের ধোঁকাবাজি ওরা দিয়ে থাকে। কেন দেয় আমি জানি না, এটা খুব অন্যায়, এটা কোরআনের বিরুদ্ধে চলে যায় আর কি। তওবা পড়লেই মাপ, নামাজ পড়লেই মাপ, রোজা থাকলেই মাপ, অজু করলে নাকি সমস্ত গুনাহ ধুয়ে যায়। হ্যাঁ, এটা কোন ধরনের ফালতু কথাবার্তা? এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে? কথা না। পাপ অজু করলে, গোসল করলে পাপ ধুয়ে যাবে কে? এটা মনের ব্যাপার। মনে থাকে কালিমা, তাই না? আপনার আচার আচরণ, চলাফেরা, এইগুলো ব্যবহারের মাধ্যমে বোঝা যাবে আপনি ভালো না মন্দ, তাই না? অজু করলে কি, গোসল করলেই বা শ্যাম্পু লাগাইলে বা কি, তাই না? এগুলো ফালতু। এই সমস্ত ফালতু কথাবার্তা বলে মানুষেরকে ধোঁকা দেয়, প্রতারণা করে এই ধর্মগুলোরা। এটা খুবই কষ্টকর, নিঃসন্দেহে কষ্টকর। এবং এরা পরকালে বড় ধরনের ধরা খেয়ে যাবে, ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী। হ্যাঁ, পৃথিবীর প্রত্যেকটা মানুষই, তাই না, সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে। আমি এই কথাটা বারবার বলি, বিরক্ত হবেন না। আমরা একই স্রষ্টার সৃষ্টি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, তাই না? তো সমস্যা কোথায়? কিন্তু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করছে। কারা? এই ধর্মগুলোরা। এরা কঠিন ধরা খেয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এরা বরং এই ধর্মগুলো তৈরি হয়েছে মানুষের সাথে মানুষের হিংসা বিদ্বেষ থেকে। মনে করেন যে সনাতন ধর্ম থেকে, সনাতন ধর্ম ভেঙে তারপরে মনে করেন যে বুদ্ধ ধর্ম আসলো, বুদ্ধ ধর্ম ভেঙে তারপরে মনে করেন যে পার্সি ধর্ম আসলো, পার্সি ধর্ম থেকে, পার্সি ধর্ম কথা বললাম কে? যারা ধর্ম বিষয়ে গবেষণা করে তারা বলতেছে এই পারস্য ধর্ম থেকেই পরবর্তীতে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারপর ইসলাম ধর্মের জন্ম। আর আপনি যদি প্র্যাকটিক্যালি দেখেন যে এই যে ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, এই তিনটে ধর্মে কিন্তু একই নবী রাসূল, একদম সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। হ্যাঁ, কিন্তু আমরা এটা জানি না, জানার চেষ্টাও করি না। এটা হইলো? এটা তো কোরআনের বিপক্ষে যায়, নবী মোহাম্মদ সাল্লামের বিপক্ষে যায়। কারণ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে আমাদের মধ্যে এক এবং অভিন্ন, এবং বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যদি তোমরা কোনো কথা শোনো, সেই কথাকে যাচাই বাছাই না করে বিশ্বাস করো না, তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। এবং আরও জানি যে একটা বিষয়, কোনো একটা বিষয় যদি সঠিক হতে হয় তাহলে তিনটা বিষয়ের সমন্বয় থাকা দরকার। এটা হচ্ছে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করা। এরকম জটিল জটিল বিষয় আছে যেটা আলোচনা করা হয় না। এগুলো বাদ দিয়ে সেই কবরের আযাব আলোচনা করা হয়, যেটা কোরআনের এক জায়গাও নাই।
তো এই ধর্ম নিয়ে তো ধোঁকাবাজি করা চলে না, চলে না। পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের কথা বলে। আসুন আমরা সত্য সুন্দরের পথ অবলম্বন করি। হ্যাঁ, সত্যের পথ অনেক সুন্দর পথ। হ্যাঁ, কারণ সত্যের কোনো ক্ষয়লয় বিলীন হয় না। হ্যাঁ, সৃষ্টিকর্তা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে বিবেক দিয়ে দিয়েছে, জ্ঞান দিয়ে দিয়েছে। পৃথিবীতে যত মাছ আছে সবার জ্ঞান আছে, পৃথিবীতে যত প্রাণী আছে সবার জ্ঞান আছে, প্রত্যেকটা পাখির জ্ঞান আছে, মানুষের জ্ঞান আছে। আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই। হ্যাঁ, আমরা সত্য সঠিক সুন্দর পথ নিয়ে চলি। ধন্যবাদ সবাইকে।